হঠাৎ করেই রাজধানীতে তীব্র মশার দাপট। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশা বেড়েছে 40%, যার প্রায় 90 ভাগই কিউলেক্স প্রজাতির। গবেষকরা বলছেন, বদ্ধ জলাশয় এবং নর্দমার ময়লা আবর্জনা এই মশার প্রধান প্রজনন ক্ষেত্র। বাস্তবতা স্বীকার করে সিটি কর্পোরেশন জানিয়েছে, এই মশার হটস্পট চিহ্নিত করে লার্ভা নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্মল চন্দ্রের তোলা ছবিতে আদ্দিন সজীবের রিপোর্ট। মশার অত্যাচারে অতিষ্ঠ নগর জীবন। কয়েল, অ্যারোসোল কিছুতেই মিলছে না স্বস্তি। তাই রাজধানীর কারওয়ান বাজারে ভর দুপুরে মশারি টাঙিয়েই ঘুমান অনেকে। মশা কামড়ে সারা শরীর ফুটো হয়ে যায় এবং যে জায়গায় কামড় দেয় ওই জায়গায় অনেক চুলকায়। বাসাবাড়িতেও একই চিত্র। রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ডেঙ্গুতে আক্রান্ত হন মাস দুয়েক আগে। এখনো কাটিয়ে উঠতে পারেননি সেই শারীরিক ধকল। অ্যারোসল দিয়ে সাময়িক হয়তো আপনার 2-4-10 মিনিট মশার কাছে থাকে না, কিন্তু আবার 10 মিনিট পরে যাতাই। এত বেশি উৎপাত যে আমরা দিনের বেলাতেও মশারি পারতপক্ষে তুলি না। আমার হাজব্যান্ড তো 24 ঘন্টায় মশারির ভিতরে। মোহাম্মদপুরের নবোদয়, মোহাম্মদিয়া ও কাদেরাবাদ হাউজিং এলাকার আশপাশের খালগুলো যেন মশার উর্বর প্রজনন ক্ষেত্র। বিশেষ করে রামচন্দ্রপুর খালে ময়লা আবর্জনার স্তূপে বন্ধ প্রায় পানির প্রবাহ। রাতে তো বটেই, দিনের বেলাতেও মশার কামড়ে অতিষ্ঠ বাসিন্দারা। সিটি গভর্নমেন্টের লোক যারা আইয়া ওই নৌকা দিয়ে একটু কোনোরকম যায়, কোনো ফ্যাস ফোস করে যাই গিয়া আর করে ওষুধ দেয়, সেদিনই মশাই বেশি কামড়ে আমাকে। নামাজ পড়তে যাচ্ছি, মশার জন্য নামাজ পড়তে পারতেছি না। তারপরে কয়েল, অ্যারোসল ইত্যাদির কারণে দেখা যাচ্ছে বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে। ঠিক করে পড়ালেখা করতে পারে না, মনোযোগ দিতে পারে না। মশা কামড় দিলে তো চুলকানি হয়। এছাড়া উত্তরা, মিরপুর, গুলশান সহ বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব। একই অবস্থা কামরাঙ্গীরচর, লালবাগ, শনির আখড়া, শ্যামপুরেও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষক কবিরুল বাশারের মতে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশা বেড়েছে 40% বেশি। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পার ডিপ লার্ভাল ডেন্সিটি সেটি প্রায় 1000-এর কাছাকাছি আমরা পাই এখন। আর পার ম্যান পার আওয়ার মসকিটোর যে বাইটিং ডেন্সিটি সেটি প্রায় 800-র কাছাকাছি এই মুহূর্তে আছে, এবং সেখানে 90%-এর উপরেই কিউলেক্স মশা। সিটি কর্পোরেশনও বলছে, গেল মাসের তুলনায় এ মাসে মশার ঘনত্ব বেড়েছে প্রায় 30%। মশার বিস্তার ঠেকাতে খাল, নর্দমা ও জলাশয় পরিষ্কারের পাশাপাশি লার্ভা নিধনে ওষুধ ছেটানোর উদ্যোগ নিয়েছে তারা। কিউলেক্স মশার হটস্পটগুলো কোন খাল বা কোন বিলগুলা বা কোন এরিয়াটা আমরা ম্যানেজ করতে আমাদের কষ্ট হচ্ছে, সেইগুলো আমরা আইডেন্টিফাই করে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই আমাদের সপ্তাহব্যাপী প্রোগ্রাম চলছে। আমরা কল্যাণপুর খালটা ক্লিন করেছি, আমরা সাংবাদিক খালগুলো ক্লিন করেছি। মাঝে মধ্যে পরিষ্কার অভিযান চললেও নিয়মিত নজরদারির অভাবে খালগুলো আবার ভরাট হয়, আবর্জনাই হয় মশার বংশবিস্তার। তাই স্থায়ী সমাধানে খাল, নর্দমায় পানির প্রবাহ ফিরিয়ে আনা ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার দাবি ভুক্তভোগী নগরবাসীর। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।